রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল হয়। সেখানে শিক্ষক শিক্ষার্থীরা বলেন, সরকার পুলিশের কাঁধে ভর করে আছে, তারা পুলিশের বিচার করতে পারবে না। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। নিপীড়ন বিরোধী আন্দোলনে আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা। ব্লক রেডের নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি জানান তারা। এ সময় দ্রোহ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষকরা। শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। শুরুতেই অল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থী সমাবেশে অংশ নিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডের বিচার আশা করেন না তারা। এরপরে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসি এলাকায়। মৌন মিছিল নিয়ে রাজ্য ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় 1 মিনিট নীরবতা। ব্লক রেডের নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যায়িত করার প্রবণতার সমালোচনা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মধ্য দিয়েও প্রতিবাদ জানানো হয়।